Alright, so here we are, one of the elephants. আমরা অনেকেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সম্পর্কে কম বেশি জানি, তবে আপনারা কি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু জানেন? ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব গুগলের মালিকানাধীন হলেও এর মূল প্রতিষ্ঠাতা হলেন জাভেদ করিম, চ্যাড হারলি এবং স্টিভ চ্যান, যার মধ্যে সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম বাংলাদেশি বংশোদ্ভূত। প্রায় ২০ বছর আগে ইউটিউবে জাভেদ করিমের নিজস্ব চ্যানেলে তিনি প্রথম ভিডিও আপলোড করেন। ব্যবহারকারীরা মি অ্যাট দ্য জু শিরোনামের ওই ভিডিওটি দেখেছে প্রায় ৩৬০ মিলিয়ন বার। তবে কি কারণে তিনি ইউটিউব প্রতিষ্ঠার পর তা বিক্রি করে দেন এবং এখন তিনি কি করছেন তা অনেকেরই অজানা। জাভেদ করিম ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বাংলাদেশি এবং মা জার্মান, ফলে তার শৈশবকাল কাটে জার্মানিতে। ১৯৯২ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে উচ্চশিক্ষা লাভ করেন। প্রযুক্তির প্রতি আগ্রহ তাকে দ্রুতই কম্পিউটার সায়েন্সের দিকে ঠেলে দেয়। এই সময়েই তার সঙ্গে পরিচয় হয় স্টিভ চ্যান ও চ্যাড হারলির এবং ২০০৫ সালে তারা মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেন, যা দ্রুতই জনপ্রিয়তা অর্জন করতে থাকে। ইউটিউব প্রতিষ্ঠার পর এটি যে জনপ্রিয়তা লাভ করেছে তার জন্য জাভেদ করিম এবং তার সহ প্রতিষ্ঠাতারা যথেষ্ট পরিশ্রম করেছেন। তবে তারা ইউটিউবের দ্রুত ক্রমবর্ধমান ট্রাফিক এবং পরিচালনা ব্যয় মোকাবেলা করতে পারছিলেন না। এরই ফলাফল স্বরূপ ২০০৬ সালে তারা ইউটিউবকে $1.65 বিলিয়ন গুগলের কাছে বিক্রি করে দেন। আজ ইউটিউবের ব্র্যান্ড মূল্য প্রায় $400 বিলিয়ন, যা ইউটিউবকে বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত করেছে। তবে এই সফলতার পর জাভেদ করিম বর্তমানে সাধারণ পাবলিক লাইমলাইট থেকে অনেক দূরে আছেন। তিনি ইউটিউব বিক্রি করার পর উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে কাজ শুরু করেন। বিশেষ করে তিনি ফিনটেক এবং প্রযুক্তি স্টার্টআপগুলোতে বিনিয়োগ করছেন এবং তাদের বিকাশে সাহায্য করছেন। পাবলিক লাইফ থেকে অনেকটাই দূরে থাকলেও তার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ তাকে এখনো প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করছে। যদিও তিনি এখন জনসম্মুখে খুব বেশি আসেন না, ইউটিউবের প্রতিষ্ঠাতা এবং তার পরবর্তী কেরিয়ার বিশ্বের প্রযুক্তি এবং বিনিয়োগ জগতে তাকে একটি অমলিন নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।